ধরেন আপনি হাউস ওয়াইফ, আগে কখনো কিছু করেননি, এখন একটু করার চেষ্টা করতেছেন, নিজেকে নিজে একটু স্বাবলম্বী বানাতে চাচ্ছেন। সেই সময় কি হয় জানেন, কিছু মানুষের শরীরে জ্বালা ওঠে, চুলকায়, তারা আপনাকে থামাতে চায়, তারা চায় না আপনি নিজে একটু স্বাবলম্বী হন। আসলে যারা নিজে কিছু করতে পারে না বা করতে পারবেও না, তারাই আপনাকে থামানোর চেষ্টা করবে। আর সেই সময়টায় কারো কথায় কান দেওয়া যাবে না, নিজেকে নিজের মতো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কুত্তাদের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করে। কুত্তারা হাঁটুর নিচেই কামড় দিতে পারে, উপরে কখনো উঠতে পারে না। নিজেদেরই চরিত্র ঠিক নেই, তারা আবার অন্যদের নিয়ে কথা বলতে আসে। নিজের চিন্তা করো ভাই, পরকালে আল্লাহকে তুমি কি জবাব দিবে সেটা তোমারটা তুমি ভাবো না ভাই, অন্যকে নিয়ে কেন পড়ে আসছো? আমার কবরে কি হবে সেটা তো আল্লাহ তাআলা ভালো বলতে পারে, আল্লাহ তাআলা যা করে তাই হবে, তাই না? নাকি আপনি আমার কবরে যাবেন? শোনেন ভাই, আপনাদের সমস্যাটা কি? শোনেন, আজকে আপনাদের আমি একটা কথা বলি, আমার জীবনে 3জন ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে আমি প্রাধান্য দেই না, আর না কখনো দিব। আর শোনেন, এই 3জন ব্যক্তি আমাকে পুরোদমে সাপোর্ট দিতেছে, সো আমাকে নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে। আর যদি এতটাই জ্বালা করে তাহলে আমায় একটু বলবেন, আরো জ্বালানোর ব্যবস্থা আমি করব। বুঝতে পারছেন? আমায় নিয়ে এতই চুলকানি যে আমার অগোচরে কথা বলতে হয়। আমার অগোচরে কথা না বলে পারলে আমার সামনে এসে কথা বলে, আরো অগোচরে কথা বলা ভালো না। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক।